ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর। তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীল নদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। আর সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগরে বেসে থাকা বিলাসী সাম্রাজ্যে। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর উন্নয়নের দাবি করা মুখপাত্র। তবু গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, না সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটিও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেইনি। সব কিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইগুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা। আরব ভাইদের এ কথা বলতে চাই, এবং তারা প্রমাণ পেয়েছে। বাংলার মানুষ ফিলিস্তিনের পাশে আছে। আপনারা কি দেখতে পারছেন না তারা কিভাবে কাঁদছে? এগুলো আপনাদের চোখে পড়ে না? আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে আজ মুসলিম জাতিকে শেষ করে দিচ্ছেন। এই জুলুমের বিচার আল্লাহ করবে। আজ ফিলিস্তিনিদের শিশুরা পাখির মতো মরছে, তারা ক্ষুধার জ্বালায় চটপট করে। আপনাদের কি এই করুণ দৃশ্য দেখে একটু মন কাঁদে না? কেন আরবরা চুপ? আর কতকাল চুপ থাকবে তারা? আর কতকাল চুপ থাকবে তারা? আর কতকাল আমেরিকার দালালি করবে? একটু তো সহায় হন ফিলিস্তিনিদের জন্য। হে আল্লাহ, এত কিছুই হচ্ছে ফিলিস্তিনে, আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো না এই জালিমদের বিরুদ্ধে। ফিলিস্তিনের কান্না সারা বিশ্বের মানুষ দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। আল্লাহ চাইলে সব কিছুই পারে। একটা ব্যবস্থা করুন আল্লাহ। ফিলিস্তিনি একটা বাচ্চা কি বলছিল জানেন? আমি মরে যেতে চাই, মরলে জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। কতটা ক্ষুধার্ত হলে এটা বলতে পারে একবার চিন্তা করেন।